এডি আজকে তো খুব বৃষ্টি হচ্ছে। হুম, তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি বানালে কেমন হয়? আরে নিয়ে বসে পড়েছি, দেখ তুই। ওরে এদিকে বাবা, চাল, এদিকে চাল। তাই খিচুড়ি হবে, বুঝিয়েছি। হ্যাঁ খিচুড়ি তা করব। খিচুড়ির সাথে আর কি হবে? খিচুড়ি শুধু কি খিচুড়ির শুধু সাথে খিচুড়ি? পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর কি চাই? ওরে বাবা, তার মানে আজকে তাহলে এত বৃষ্টিতে তাহলে খিচুড়ি হবে, তাই তো? এই তো খিচুড়ি, আবার পাঁপড় ভাজা, আবার বেগুন ভাজা। তাহলে চল, তাহলে খিচুড়িটা তাড়াতাড়ি করে নে। আমার হ্যাঁ কিন্তু খুব চল খিদে বসাই। পেয়েছে। আমার কিন্তু খুবই খিদে পেয়েছে, তাহলে খিচুড়িটা একটু তাড়াতাড়ি কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। একটা নয়, অনেকগুলো কিন্তু রান্না হবে আজকে, যেহেতু আজকে শুক্রবার, নিরামিষের দিন, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি মানেই কিন্তু গরম গরম খিচুড়ি। কার কার ভালো লাগে? আমার মতন কে কে খিচুড়ি লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো দিদি কিন্তু কড়াইতে তেল দিয়ে পাঁপড় ভেজে নিচ্ছে, আর সাথে থাকবে পটল ভাজা, বেগুন ভাজা, আরও অনেক কিছু। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো কী কী রান্না হচ্ছে। তো দিদি এখন দেখো কড়াইতে পটল দিয়ে নিচ্ছে, পটলগুলো ভেজে নিচ্ছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে সেগুলো। তো এখন কড়াইতে তেলের মধ্যে, ছাকা ছাকা তেলের মধ্যে পুরো একদম পটল ভেজে নিচ্ছে। তো একদম মানে আজকে কিন্তু খাওয়াটাকে, পুরো দুপুরের খাওয়াটা কিন্তু হেভি সুপার হবে, জমজমাট খাওয়া একটা। কারণ খিচুড়ি তো আমি খুবই ভালোবাসি। আমার মতন কে কে খিচুড়ি ভালোবাসো সেটা অবশ্যই জানিও। তবে এটা যদি অন্যদিন হতো, তার সাথে আরও ননভেজ কিছু থাকতো, সেগুলো আরও ভালো লাগতো। বাট যেহেতু আজকে নিরামিষের দিন, তো তার জন্য সেটা সম্ভব নয়, পসিবল নয়। আর এই দেখো ফোড়নের মানে ওগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যে দিদি কিন্তু শুকনো লঙ্কা, ছোট এলাচ আর জিরে এবং তেজপাতা সম্বার দিয়ে দিচ্ছে। এবারে সম্বার দিয়ে এর মধ্যেই চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছে। ওটাকে আগে থেকে ডালটাকে ভেজে নেয়নি, ধুয়ে নিয়ে ওটাকে একেবারেই ওর মধ্যে একটু হালকা ফ্রাই করে নেবে। ফ্রাই করে নিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, কাঁচা পাকা শুকনো লঙ্কা, নুন, এই সম্পূর্ণগুলো জিনিসগুলো দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেবে। ফ্রাই করার পর তারপরে কিন্তু একটা অন্য পাত্রে গরম জল বসিয়ে দিয়েছে, সেই পাত্রের মধ্যে কিন্তু পুরোপুরি জিনিসগুলো দিয়ে দেবে, দিয়ে এবারে ওই খিচুড়িটাকে রেডি করে নেবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হয়তো ভয়েস ওভারটা একটু আগে পরে হচ্ছে, কারণ সম্পূর্ণ ভিডিওটা, কারণ যেহেতু আমাকে অনেক কিছু বলতে হবে। আর দেখো এই দেখো নুন রয়েছে। পুরোপুরি ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? আর এই দেখো তোমাদেরকে যেরকম বললাম যে অন্য একটা পাত্রে গরম জল বসিয়েছে, সেই পাত্রের মধ্যে ওই যেটা ফ্রাই হচ্ছিল চাল আর ডাল এবং সম্বারা দিয়ে, সেটা পুরোপুরি দিয়ে দিল। আর অবশেষে দেখো খিচুড়িটা কিন্তু রেডিও হয়ে গেছে। এর মধ্যে কিন্তু উপর থেকে ঘি দিয়ে দিয়েছে। আর একটা জিনিস স্কিপ করে গেছে, যেটা দেখাতে হবে, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, হালকা কিন্তু স্বাদ মতন চিনিও দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আর পুরোপুরি মানে খিচুড়িটা দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। কারা কারা আমার মতন খিচুড়ি লাভার আছে অবশ্যই কমেন্ট করো। এই দেখো পটল ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, এখানে খিচুড়ি রয়েছে, সিমই রয়েছে, আর পটল আলুর তরকারি রয়েছে, যেটা রাত্রের জন্য রুটির সাথে বা লুচির সাথে লাগবে। আর এখানে শসা রয়েছে, আর এক ব্যাগ কিন্তু ভর্তি কিন্তু পাঁপড় রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখবে, যারা এখনও ফলো করোনি ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে